রূপকথার গল্প নয়, সত্যি। নরসিংদী জেলা কারাগার এ যেন যুদ্ধবিধ্বস্ত নগরীর প্রতিচ্ছবি। গত 19শে জুলাই বাংলাদেশের ইতিহাসে সূচনা হয় আরও একটি ঘৃণিত কালো অধ্যায়ের। ইতিহাসের পাতায় যা ঘটেনি ৭১-এর আগে বা পরে। কর্মকর্তা কর্মচারীদের জন্য দিনটি ছিল 25শে মার্চের ভয়ানক কালো রাতের মতো। মৃত্যু যেন ছুঁয়ে দিয়ে গিয়েছিল তাদের প্রতিটি নিঃশ্বাসে। কোটা আন্দোলনের আবেগকে পুঁজি করে একদল সন্ত্রাসী হামলা চালায় কারাগারটিতে, বিধ্বস্ত করে কারা নিরাপত্তা, ভেঙে ফেলে কয়েদিদের সেল, আগুনে পুড়িয়ে দেয় কারাগারের প্রতিটি অংশ। এই নির্মম বিভীষিকা থেকে বাদ যায়নি জেল সুপারের বাসভবন, কারা কর্মচারীদের আবাসস্থল, ব্যারাক, এমনকি আগুনের লেলিহান শিখায় মৃত্যুর মুখোমুখি হতে হয় জেলারের স্ত্রী সন্তান সহ কারা কর্মকর্তা কর্মচারীদের পরিবারের। লুটপাট করা হয় কয়েদি ও কারারক্ষীদের জন্য মজুত করে রাখা খাবার, পোশাক ও মূল্যবান তৈজস্যপত্র। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় কারাগারের ডকুমেন্ট, কম্পিউটার। লুট করা হয় কারা নিরাপত্তায় ব্যবহৃত অস্ত্র, গোলাবারুদ। তারিখ বিকাল 4 সময় আমরা ফায়ারিংয়ের শব্দ পাই বাহিরে। পুলিশ বাহিনী এরা ফায়ারিং চলছে সন্ত্রাসীদের সাথে। পরবর্তীতে আমরা দ্রুত দৌড়াদৌড়ি করে অনেকে আমরা গেটে ছিলাম, অনেকে আমরা যারা ব্যারাকে ছিল অনেকে দৌড়াদৌড়ি করে আসছিল। এই মুহূর্তেই দুই দিক দিয়ে আমাদের আরপি গেট আছে, দুই দিক দিয়ে হামলা শুরু হয়ে গেছে। প্রায় 8 থেকে 10,000 দুর্দশা প্রকৃতির লোকজন, লাঠি, সুতা, হকিস্টি, রামদা, তারপরে দেশীয় অস্ত্র আছে, তারপরে হ্যামার আছে, হ্যামার, তারপরে চাইনিজ কুড়াল, লোহার রড, এগুলি নিয়ে অতর্কিতভাবে আমাদের উপরে হামলা চালায়। তখন আমাদের কোনো কিছু করতে পারি না। এই অর্থে আমরা এই বিষয়গুলি তো আমরা এইভাবে দেখি নাই কোনো দিন। আর এটা হঠাৎ করে এত লোক যে ঢুকবে, এটা তো কল্পনার বাহিরে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এবার ঘটে গেছে। তখন আমরা কোনো নিরুপায় হয়ে যার স্থানে আমরা চলে যাই। আমি ভিতরে ঢুকি দ্রুত, সেখানে বন্দীদেরকে লক আপ করি, বিভিন্ন ওয়ার্ডগুলিতে লক আপ করে বন্দীদেরকে নিরাপদ হেফাজতে রাখি। পরবর্তীতে গেট ভাঙা শুরু করলো, গেট ভেঙে ভিতরে ঢুকে গেল, বন্দীদেরকে পিটাইয়া তারা বের হয়, এই ধরনের কথাবার্তা অনেক বন্দীদেরকে তারা বের করছে। আর তারা এলাকা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। পরবর্তীতে সন্ধ্যার পূর্বে আমাদের ম্যাগজিনটা ভেঙে ফেলে। তখন আমাদের কোনো উপায় ছিল না। আমরাও ছাত্রবন্ধ, আমরাও এদিক সেদিক ছুটাছুটি করে গেছি, কিছু পাওয়ার ছিল না। পরবর্তী রাত্রি 8টার পরে আমরা ভিতর থেকে বের হয়ে আমরাও নিরাপদ আশ্রয় গ্রহণ করি। প্রথম হলো এসে আগুন ধরায় দিয়েছে বিভিন্ন এলাকা, দ্রুত আগুন ধরে গেছে। প্রথম বাসা বাড়িতে, আরক্ষী ধারাকে, বিধরে, অফিস কক্ষে, জেলা সাহেবের বাসায়, কাব্যগুদাম, এইসব জায়গায় তারা অতর্কিতভাবে আগুন ধরাই দিয়েছে।
আমরা তখন আর কিছু করতে পারি না, কোনো কিছু রক্ষা করতে পারি। সেদিন আসামি ছিল 826, কয়েককে জোর করে চিনিয়ে নিয়ে গেছে। লুটপাটের বিষয়টা রাত্রিতে লুটপাট করে নিয়ে গেছে, ওই দিন বিকালেও নিয়ে গেছে। রাত্রিবেলায় তারা এই কাজগুলি করেছে। সব মানে আমাদের বন্ধুদের আরক্ষীদের রেশন ছিল, রেশনগুলি সব নিয়ে গেছে। চাল ছিল, ডাল ছিল, তোর ছিল, সব নিয়ে গেছে। অস্ত্র ছিল, মোট ছিল 81টা, গোলা বারো ছিল 7,000, তুষার ছিল 2,000, শটগান ছিল 19টি, শটগানের গুলি ছিল 1,015টি, তুষার ছিল শটগানের 400টি। এগুলি সব নিয়ে গেছে। আনুমানিক এখনো আমরা এইভাবে যেতে পারি নাই, আনুমানিক 30-40 লাখ টাকার মতো। আসামিরা আহত হয় নাই, আমার তারকেরা আহত হয়েছে। তারা সকলেই সুস্থ আছে এবং নিরাপদ আছে। গুরুত্বপূর্ণ বলতে তো কোনো কিছু বাদ রাখে নেই। তারা ক্যাম্পাসে যত বাসা বাড়ি আছে, স্থাপনা আছে, অফিস আছে, বাসা আছে, ভিতরে ওয়ার্ডেও দিছে আগে, সব বিল্ডিং, সব স্থাপনায় তারা আগুন লাগিয়ে নিরাপদহীনভাবেই আছি, যে রিক্সের উপরে আছি আমরা সবাই। আমরা তারা ক্যাম্পাসে থাকি, আশেপাশে থাকি, অনেকে বাসা বাড়ি আছে ক্যাম্পাসের আশেপাশে, ওইখানে আমরা অবস্থান নিচ্ছি। আক্রমণের তাণ্ডবে ভীত কারারক্ষীদের ভাষ্যমতে আক্রমণকারীরা স্টুডেন্ট ছিল না। সন্ত্রাসীরা আন্দোলনের উত্তেজনাকে ভুল পথে উৎসাহিত করে। সন্ত্রাসীদের নেতৃত্বে আনুমানিক 8 থেকে 10,000 উত্তেজিত জনতা ঝাঁকে ঝাঁকে কারাগারের চারপাশের দেয়াল টপকে গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। সন্ত্রাসীদের হাতে থাকা ধারালো অস্ত্র, চাইনিজ কুড়াল, গান পাউডার, পেট্রোল বোমার সাহায্যে কারা স্থাপনায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী কারাগারটিতে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত কয়েদি আসামি ছিল বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও। ভিডিও বন্ধ করেন। নিউজ ডেস্ক, বাংলাদেশ আমার।